এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দুদিন বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কাল 14 ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 6 কিংবা 7ই জানুয়ারি ফের কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে 2 থেকে 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে। 2 বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 2 চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2-3 দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র সকালের দিকেই, আর তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে কয়েকটা জেলাতে। মূলত আমাদের যে জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, পুরুলিয়া, এইসব জেলাগুলোতে কালকে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। মাত্রা যেটা রয়েছে, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার প্রভাবে বায়ুর নিম্নস্তরে গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে ইকো পার্ক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনামি রায়। মনামি, একে তো জাঁকিয়ে ঠান্ডা, তারপর বছরের প্রথম দিন, কিভাবে এনজয় করছেন শহরবাসী? ঠান্ডা পড়লেও কিন্তু মানুষের উৎসাহে এবং উদ্দীপনায় কোনো রকম খামতি আসেনি। সেই ছবিটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ শান্তনুর ক্যামেরায়, যে কি পরিমাণে ভিড় জমেছে ইকো পার্কে। এই ভিড় কিন্তু কিছুক্ষণ আগেও আরও বেশি ছিল, তবে এখনও যে ভিড় কোনো রকমভাবে কম সেটা বলা যায় না। তুমি দেখতে পাচ্ছ যে ভিড়ের মধ্যেও কচি কাচাদের সংখ্যা কিন্তু একটু বেশি, কারণ তারা এই শীতের মরশুমে তারা কিন্তু পিকনিক বা এই ধরনের অ্যাক্টিভিটি করতে ভীষণ ভালোবাসে। আর সেই কারণেই কিন্তু ইকো পার্কে ভিড় জমিয়েছে তারা তাদের পরিবারের সঙ্গে। তুমি দেখতে পারবে যে প্রচুর বাচ্চারা এবং বড়রা সবাই মিলেই কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলছে, খাওয়া দাওয়া করছে। এবং ইকো পার্কে যে আরও একটি আকর্ষণের কেন্দ্র, সেটা হচ্ছে সপ্ত আশ্চর্য, এবং সেটা দেখার জন্যও কিন্তু ভিড় জমিয়েছে সকলে। এবং ঠান্ডা পড়লেও কোনো রকম সেই উত্তেজনা এবং উদ্দীপনায় কমতি আসেনি, সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ সৌমেন। একেবারেই, অর্থাৎ পর্যটন স্থল, বিনোদন পার্ক সর্বত্রই পর্যটকদের ঠিক করছে ভিড় বছরের প্রথম দিন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.